হাই গাইস, আমি রিয়া। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো আমি মাছের কালিয়া কিভাবে রান্না করছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো স্কিপ না করে। আর যারা লাইক করোনি একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করো কিন্তু। তো চলো প্রথমে কড়াইটা গরম করে তাতে সাদা তেল দিয়ে নিয়ে সেটা ভালো করে গরম করে নিয়ে একটা মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে কড়াই না লেগে যায়। তো তারপরে একে একে মাছগুলো ছেড়ে দিয়ে এবার মাছগুলো উল্টে পাল্টে সব ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে একে একে তুলে নিলাম মাছগুলো। এবার ওই তেলেই একটু গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, গোটা জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু সবসময় বাটা জিনিসটাই প্রেফার করি, ওটাই বেশি স্বাদ হয় গুঁড়োর থেকে। আর তারপরে দিয়ে দিলাম হলুদ, আবারও ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপর স্বাদ মতো নুন দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর আমার বড় মামি কী বলতো জানো, বলতো যে মশলা কষানোর পর যদি কড়াই লেগে যায় তবেই নাকি সেই মশলাটা পারফেক্ট কষা হয়েছে। তো কড়াইয়ে লেগে যাচ্ছিলো বলে আমি একটু জল দিয়ে নিলাম। তারপরে দিলাম মিট মশলা, দিয়ে নিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কালারটা কি সুন্দর এসেছিলো তোমাদের কি বলবো। জানি না ফোনের ক্যামেরায় কতটা ভালো আসছে। আর হ্যাঁ, একটু চেক করে দেখেছিলাম ঝালটাও কম হয়েছিল, তাই একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করে দিলাম। তারপরে একটু নুনও দিয়েছিলাম, কেননা কম হয়েছিল তাই জন্য। তারপরে আবার জল টল দিয়ে নিয়ে সেটাকে একটা গ্রেভি বানিয়ে নিলাম, কারণ মাছগুলো তো ছাড়তে হবে নাকি। এবার জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলো একে একে ছেড়ে দেবো। মাছগুলো ঝোলে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটার পরে গ্রেভিটা এরকম হয়ে গেছিলো, কিন্তু আমি এতটাও ঝোল লাগবো না, আর একটুখানি শুকোবো, তার জন্য আবার একটু ফুটতে দেবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, আমার মাছটা এখন কমপ্লিট, একে একে প্লেটে তুলে নিচ্ছি। আর জানিও কিন্তু ভিডিওটা কেমন লাগছে তোমাদের, ভুল হলে বলে দিও, অবশ্যই শুধরে নেব। চাইলে তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে মাছের কালিয়া ট্রাই করতেই পারো একবার, আশা করি ভালোই লাগবে তোমাদের, আমাদেরও কিন্তু খুব ভালো লেগেছিল। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।